তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। এখন উঠে পড়েছি। দেখো ওই আজকে ঘুগনি করবো, তার জন্য মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর চা খাবো, লিকার চাও বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু চিনি, ভালো হচ্ছে লিকার চা। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল 9টা বাজে, এখন 10 মিনিট বাকি। নিয়ে উঠে পড়াতে চলে গেছে, ছেড়ে দিলাম। বন্ধু চালিয়ে নিয়েছি হনুমানজির মন্ত্র, সেটা শুনতে শুনতেই সকালের কাজকর্মগুলো সারছি। আমার গোপুসোনা উঠে গেছে, দোকানে উঠে গেছে, পুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়েছি, এখন যাবো হচ্ছে ছাদে ফুল তুলতে। ছাদে এসে গেছি, ফুলগুলো তুলবো। আর এই যে মিঠু, দেখো মিঠুকেও তুলে চা, দেখো মিঠু ভেজা, দেখতে পেয়েছো? দেখো ওকে চান করিয়ে রেখে গেছি, চান করিয়ে খেতে দিয়ে পয় পরিষ্কার করে এই যাওয়া হয়ে গেছে। দেখো এখানটায় পাড়া নামবে, ওর পটিতে পাড়া লাগিয়ে দিয়েছি, ওকে সরিয়েছি। সকালবেলা অনেক কাজকর্ম করে গাছে জল টল দিয়ে মিঠুকে চান করিয়ে ছাদে রেখে গেছি। এখন কলকাতা কিন্তু গোপালকেও তোলা হয়ে গেছে, গোপালকে মেয়ে তুলে রেখে গেছে, জল মিষ্টি দিয়ে দিয়েছে। এটা দুপুরবেলায় পুজো দেওয়া হবে যখন, তখন ফুল তুলে চাটা বসিয়ে এসছি, ফুলগুলো তুলে লিকার চা। ফুল ফুটছে হচ্ছে বেলফুল অনেকগুলো করে ফুটছে। কদিন ধরে এটা বলছি তো, দেখি এই যে সামনে সাদা বাড়িটা, দেখুন সাদা বাড়িটা, এই বাড়িটা নতুন হয়েছে, এই 2-3 মাস আগে হয়েছে। এই এখন একটা ফ্ল্যাট হচ্ছে, বুঝতে পারছেন? এই ফ্ল্যাট, আর আমাদের এই পাশে এই ফ্ল্যাটটাও নতুন। এই 3টে ফ্ল্যাট, ওই একটা বাড়ি, দেখতে সব এখনও সিমেন্ট দিয়ে করেন। এই সব করে বাড়ির কাজকর্ম হলো, আর তার ধুলো যত বাড়ি ভাঙা, এই মানে ঘর পরিষ্কার করে রাখতে পারছে না, এত ধুলো আর এত নোংরা। 2 দিন অন্তর ঢেকে ঢুকে রেখেছি, এত ধুলো, যেগুলো নামাচ্ছি ধুলো সব এত। এগুলো কমপ্লিট হয়েছে, এখন বাড়ি ঘরগুলো ভাঙের আর পাত নেই। সিমেন্টের কাজকর্মগুলোও কিছু হয়ে গেছে, তবুও দেখছি ঘরে ধুলো বালি কিছুতে কমছে না। পয় পরিষ্কার একদিক দিয়ে করছে, একদম হাঁপিয়ে উঠছে মাঝে মাঝে। এক একদিন সব কাজকর্ম বন্ধ রেখে, মানে রান্না বান্না কমিয়ে দিয়ে ঘরের এই সমস্ত পয় পরিষ্কার করছে। কী করবো? এ দেখুন সব এগুলো সব দিয়ে ধুয়ে দিয়েছি রান্নাঘরে, মানে চতুর্দিকে, মানে আর ধুলো তো রাস্তার উপরে ঘর, আমাদের একদম মেন রাস্তার উপরে ঘর, ধুলো। তা সে হলো না বন্ধু। চলুন আমি এই টাইম ফুলগুলো তুলে নেবো, ক্যামেরা আমাকে অফ করতে হবে, তোমার তো জানো। চায়ের জলটা ফুটে গেছে, দিয়ে দেবো হচ্ছে চাপাটা দিয়ে গ্যাস অফ করে আমরা লিকার চাটা এইভাবে বানাই। লিকার চাটা খাবো। কি গরম, দেখো ঘেমে কি অবস্থা, মানে কাজকর্ম করবো কি, মানে হাইফাই লাগছে। এখন আটা মাখবো, মটরটা সবাই মানে সিদ্ধ হয়েছে, আলু কাটবো, আটা দিয়ে মটর, রুটি আর ঘুগনি করবো। আগে চাটা খাই, লিকার চাটা। লিকার চাটা এইভাবে বানালে খুব ভালো হয়। লিকার চাটা বলতে গেলে একটু পাতলা,
দেখো হালকা পাতলা হয় একদম, খুব শরীরের পক্ষেও খুব, আমার লিকার চাটাই এখন দুধ চা খাওয়া বহুদিন ছেড়ে দিচ্ছে। আমি বসে পড়েছি, চাটা হয়ে গেছে, চাটা খাবো। আর এই আলু রান্নার জিনিস সবগুলো গুছিয়ে নিচ্ছি। এখনও আটা মাখা হয়নি, চা খেলাম সব। তারপর কুকিংয়ে মটরগুলোকে সিদ্ধ করে মটরের ঘুগনি বানানোর জন্যে দেখো এই যে মটরগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এই যে আলু আর টমেটো লঙ্কা, আর হচ্ছে নিরামিষ মটরের ঘুগনি, নিরামিষ খুব। এই যে হলুদ সবই নিয়ে নিয়েছি। ঘুগনিটা হয়ে গেছে বন্ধু, এই যে ঘুগনিটা হয়ে গেছে। এবার করে নেবো হচ্ছে তোমার রুটিটা। করলেই পুরো জল হয়ে গেছে। সকালে খাবার দেবো। ফুলকো রুটি। আরামসে ঘুগনি রুটি সেটাই খাচ্ছি, সকালে জলখাবারের ওটাই খাচ্ছি। খুব ভালো নিরামিষ করেছি, মঙ্গলবার। বর যেহেতু বাড়ি, আমরা তো খেয়ে নিই, জানেন তোমরা জানো যে আমি শনিবার মঙ্গলবার আমরা খেয়ে নিতে পারি, কিন্তু বর খায়। সকালে জলখাবারটা যদি করে ফেলে ও খেতে পারবে না, এই জন্য নিরামিষ করে ফেলি। খুব ভালো হয়েছে। কাবলি ছোলার মশলাটা দিয়েছি তো, আর আলু দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরা ফোড়ন, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আগে। দারুণ হয়েছে। তখন চা করে সবাইকে দিয়েছি, আমি খেতে পারিনি, ঠান্ডা হয়ে গেছিলো, আবার গরম করে খাচ্ছি। এখন আবার রান্না 10:30 বাজে। এই এখন আজকে ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে করবো, কারণ কতদিন ধরে আমার মেয়ে বলেই যাচ্ছে আজকে যদি না করি তো বলবে ও ফ্রিজ থেকে নিয়ে গিয়ে ফেলে দেবে, কিন্তু মা তোমাকে রান্না করতে হবে, এমনি নষ্ট হয়ে যাবে না করি, আজকে করে ফেলবো। মঙ্গলবার আমি নিরামিষ সর্ষে দিয়ে বানাবো ওটা, আর মুগের ডাল করবো নিরামিষ। চলো ঝটপট খেয়ে করে নিই। রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে অরড় ডালগুলো ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে রাঙা আলু, গাজর, মূলো, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে সিদ্ধ করা হচ্ছে। ঝিঙে রসের জন্য সর্ষেটাকে বেটে নেব। রান্না করবো হচ্ছে তোমার ঝিঙে সর্ষে, তার জন্য ঝিঙেগুলো কেটে নিয়েছি। আর এই যে তোমার সর্ষে বাটা, আর এই যে টমেটো রয়েছে 2-3 কোয়া, মানে অল্প একটু,
আর হচ্ছে ধনে পাতা। ঠিক আছে, লেবু দিয়েছিলে এটা ঝিঙে পোস্ত, শুধু কালারটা নেই। নিরামিষটা বাজে, নিরামিষে রান্না করেছি মঙ্গলবার যেহেতু রয়েছে। বন্ধু এক ঝলক দেখে নাও কী কী রান্না করেছি আজকে। হচ্ছে গরম গরম ভাত, এই হচ্ছে তোমার ঝিঙে সর্ষে, আর এই করেছি তোমার মূলো দিয়ে গাজর বাঙালু দিয়ে ডাল, আর রয়েছে এই যে গন্ধরাজ লেবু, আর একটু রয়েছে হচ্ছে কচু পাতা বাটা। এটা আমাদের জন্য আলাদাভাবে করা রয়েছে। কিন্তু আমরা বিকেলবেলায় মা আর মেয়ে মিলে কী খেলাম বলুন তো? খাওয়া হয়ে গেছে, হচ্ছে বাদাম ভাজা পড়ে গেছে। এই যে এতগুলো খাওয়া হয়ে গেছে, সব খোসা পড়ে আছে। এতক্ষণ বসে বসে খাচ্ছিলাম আর কথা বলছিলাম, বাদাম ভাজা খেলাম। কালকে খেয়েছিলাম কিছু না কিছু খাচ্ছি। এই যে মা আর মেয়ে কথা বলতে বলতে খাচ্ছি বাদাম ভাজা। এত খাওয়া হয়ে গেছে বলছি। কালকে চপ খেয়েছিলাম, আজ বাদাম ভাজা খাচ্ছি। বাদাম ভাজা খাচ্ছি। আপনাদের আমাদের ভিডিওগুলো কি ভালো লাগছে? একটু ছায়া পড়ছে, সেটা কমেন্ট করে জানাবেন। শুয়েছিলাম, বিকেলে হাঁটতে বেরোবো, কিন্তু রোজই বলছি কিন্তু কিছুতে বেরোনো হচ্ছে না। আজকেও এই এখন কাজকর্মর পরে শুয়ে পড়েছি, একটু শুয়ে উঠেছি। আমি শুই না, শুলেই আমার শরীর ছেড়ে দেয়, আর তখন আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। টাটা, ওই যে বলে বেরিয়ে গেলাম, টাটা টাটা। তা আজকেও বেরোনো হলো না। রোজই ভাবছি বেরোবো করছি, কিন্তু হলো না, আজকেও বেরোবো না। দেখা যাক কবে মনস্থির হয় আর বেরোবো তো অবশ্যই, কেন হাঁটতে বেরোলে ঠিক আছে। আমি দুপুরে ঘুমাই না, কয়েকদিন ঘরের কাজকর্মের জন্য খুব টায়ার্ড হয়ে পড়ছি। এটা ওটা সেটা কিছু করতে করতে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে। মানে যখন কাজ শেষ হওয়ার পরে যখন বিছনায় পড়ছে খুব টায়ার্ড, আর বিকেলে ইচ্ছা করছে না, কিন্তু বেরোবো। কারণ সকালে বন্ধ হয়ে গেছে মর্নিং ওয়াক, একটা আমাকে বিকেলে বেরোতেই হবে, হাঁটাহাঁটি করে বেরোবো। বন্ধু কালকে আর শরীর এতটা টায়ার্ড ছিল, আর ক্যামেরা অন করিনি, শুয়ে পড়েছিলাম। মেয়ের সঙ্গে বাদাম খাওয়ার পরে শুয়ে পড়েছি। যাই হোক বন্ধু, আজকে ব্লগটা আমি আজকে শেষ করছি, কালকে শেষ করা হয়নি, আজকে শেষ করছি এখানে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চলো, আর আমাদের পাশে থেকো, এই হচ্ছে কথা বন্ধু। চলো বন্ধু, আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।